এই সবজিটা ভাত কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে। তো এখানে সবজি রান্না করার জন্য হচ্ছে অনেক রকমের সবজি, পাতাকপি ছিল, লাউ ছিল, যাই হোক শীতকালীন যত সবজি ছিল গাজর টাজর সব সহকারে হচ্ছে নেওয়া হয়েছে এবং সাথে হচ্ছে চিকেন ছিল, যেহেতু চিকেন সবজি রান্না করা হবে বিয়ে বাড়ির মতো। তো সবগুলো হচ্ছে সবজি মা সুন্দর করে ছোটো ছোটো মানে সবজি রান্না করার আকারে সবগুলো কেটে নিয়েছে এবং মানে চিকেনটা হচ্ছে এভাবে রাখা ছিল। তো চিকেনটা হচ্ছে একটু পানি বসিয়ে পাতিলে, তো এখানে চিংড়িটা হচ্ছে চিকেনটা হচ্ছে সিদ্ধ করতে দিয়েছে, সাথে হচ্ছে এলাচ একটু দারচিনিও ছিল এবং একটু পরিমাণ লবণ দিয়ে চিকেনটা সিদ্ধ করার জন্য রাখা হয়েছে। আর এখানে হচ্ছে সবজিটা সিদ্ধ করার জন্য এখানে হচ্ছে পেঁপে এবং গাজর, ফুলকপি, মানে যেটা একটু সিদ্ধ হতে সময় লাগবে ওই সবজিগুলো হচ্ছে একসাথে দেওয়া হয়েছে, সাথে বটবটিটাও দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে এখন ঢাকা দিয়ে দিব যাতে এই সবজিটা একটু সিদ্ধ হয় না। তো এর মধ্যে হচ্ছে চিকেনটা একটু মানে চিকেনটা বলক আসতেছে, চিকেনটা সিদ্ধ হওয়ার কাছাকাছি। তো এখানে হচ্ছে সবজি রান্না করার জন্য পেঁয়াজটাকে হচ্ছে 4 ফাল্লা করে কেটে নিয়েছি। তো এই সবজিগুলো ছিল অনেকটা হয়ে গেছে, এখন বাকি সবজিগুলো পাতাকপি এবং পেঁয়াজ কলিটাও এটার সাথে দিয়ে দিচ্ছি যাতে এটা 5 মিনিটের মধ্যে সবগুলো মানে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক সবগুলো মানে সবজি একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপর হচ্ছে চিকেনটাও এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা এখন নামিয়ে ফেলবো। তো আমার সবজিটাও কিন্তু হয়ে গেছে, চিকেনটা একটু ঠান্ডা করতে দিয়েছি, এর মধ্যে হচ্ছে সবজিটা একটু নেড়ে নিলাম, সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। রান্না করতে গিয়ে সময় বাকিটা হয়ে যাবে, অলমোস্ট এখানে হয়ে গেছে যেহেতু। তো আমি এখন সবজিটাকেও নামিয়ে নিলাম। তো চিকেনটা হচ্ছে পানি থেকে একটা প্লেটে হচ্ছে তুলে এনেছি, কারণ এটা এখন একটু ঠান্ডা হলে এটা অনেক গরম, এখনও ধোয়া বেরোচ্ছে। আর যে চিকেনের পানিটা ছিল সেটা রেখে দেবো সবজিতে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমার মাংসগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মানে এইভাবে খুলে নিচ্ছিলাম সুন্দর করে, যেহেতু সবজিতে রান্না করবো এভাবে খুলে খুলে দিতে হবে। তো এখানে আমার মাংসগুলো সব হচ্ছে খোলা হয়ে গেছে। তো সবজি রান্না করার জন্য কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে যে পেঁয়াজগুলো ছিল সব পেঁয়াজ দিয়ে একটু পরিমাণ মতো হচ্ছে আদা রসুন দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা তো অনেক সময় ভাজা ভাজাও হয়ে গেছে, অলমোস্ট তেলটাও বের হয়ে গেছে। এখন যে চিকেনটা ছিল সেই চিকেনটাকে এটার সাথে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, একটু সময় নিয়ে যাতে চিকেনটা একটু ভাজা ভাজা হয়। তো চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে যে সবজিগুলো সিদ্ধ করা ছিল এটার সাথে সবগুলো দিয়ে নিচ্ছিলাম। তো এই সবজিটা কিন্তু বিয়েবাড়ির মতো, সবজিটা দিয়ে সবভাবেই খাওয়া যায়, বিয়েবাড়ির মানে টেস্টের মতোই আসবে। যাই হোক সবজির পরিমাণ তো অনেক ছিল, তো এটাকে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম, যেহেতু পরিমাণ অনেক বেশি একটু নাড়াচাড়া করতে কষ্টই হচ্ছিলো। মিক্স করে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, কারণ সবজিতে তো যে মানে একটু মাখো মাখো হবে, যার কারণে পানিটা কম দিচ্ছে। আর সবজি তো আগে থেকে সিদ্ধ ছিল। তো এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ, দেন হচ্ছে গোলমরিচের মানে লবণটা তো দেওয়া হয়েছে, দেওয়া হচ্ছে একটু ঢেকে দিলাম। দেন হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটাও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পরিমাণ মতো পানি নিয়ে হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে গুলিয়ে নিয়েছি, কারণ সবজিতে কর্নফ্লাওয়ারটা দিলে একটু আঠালো হয়। তো যাই হোক সবজিতে হচ্ছে এখন হচ্ছে গোলমরিচ পরিমাণ মতো হচ্ছে গোলমরিচ দিলাম, 1 প্যাকেট হচ্ছে পরিমাণ মতো ম্যাজিক মশলা দিলাম এবং 1 টেবিল পরিমাণ মতো হচ্ছে গরম জিরার গুঁড়াটা দিলাম, দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে এনেছিলাম এবং স্বাদ মতো হচ্ছে সয়া সসটাও দিলাম, কারণ এটা টেস্ট অনেক ভালোবাসে। যাই হোক সব কিছু মিক্স করে এখন এটা দিয়ে দিলাম, কারণ আপনার এটা না দিলে হচ্ছে এটা ঘন হয় না। যাই হোক এখন আমার সবজিটা একটু নাড়াচাড়া করে হচ্ছে আমি নামিয়ে ফেলবো। দেন নামানোর আগে হচ্ছে আমি 1 টেবিল মানে 2 প্যাকেট পরিমাণ হচ্ছে গুঁড়া দুধটা অ্যাড করে দিয়েছি। তো এই হচ্ছে আমার বিয়েবাড়ির মতো চিকেন সবজি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার ভালো লাগছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।